নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা দিয়ে বেগুনের এক নতুন রেসিপি। এই বেগুনের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ধনেপাতা দিয়ে এই বেগুনের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুনটা আগে দিয়ে ধুয়ে নিয়েছি। এটাকে গোল গোল করে কেটে নেব। একটু মোটা করে কাটবো যাতে ভাজার পর অতিরিক্ত সরু না হয়, তাই একটু বেগুনটা মোটা মোটা করে কেটে নিচ্ছি। সেমভাবে আমি পুরো বেগুনটা কেটে নেবো, মানে অর্ধেক বেগুন কাটবো আর অর্ধেকটা রেখে দেবো। অতটা রাখবে না, তাই আমি যেটুকু লাগবে সেইটুকুই আমি কেটে নিচ্ছি। এদিকে আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে আর এতটা আমি বেগুন রেখেও দিয়েছি। বেগুনটা কাটার পর এই মাঝখান বরাবর এরকম কষ চিহ্ন করে নেব, যাতে মশলাগুলো ভালো করে বেগুনের মধ্যে যায়। আমি সব বেগুনগুলো একইভাবে কেটে নেব এরকম করে। এদিকে আমার সব বেগুনগুলো কাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন নুন আর হাফ চামচের মতন চিনি। চিনিটা দিলে খুব সুন্দর কালার আসে, তাই দিলাম। এবার ভালো করে বেগুনগুলোর মধ্যে মশলাগুলো লাগিয়ে নিতে হবে, মানে নুন হলুদ লাগিয়ে নিতে হবে। এদিকে সবগুলো বেগুন লাগিয়ে নিয়েছি মশলা। একদিকে রেখে দিয়ে আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। যেটুকু ভাজতে বেগুনটা লাগবে সেটুকু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেগুনগুলো। এখানে আমার 3টে বেগুন ধরেছি, তাই আমি 3টেই দিলাম। পরে আবারও ভেজে নেব। ওইদিকে বেগুনগুলো ভাজা হোক, ততক্ষণ মশলাটা দেখিয়ে দিই। এখানে নিয়েছি রসুন আর ধনেপাতা, 5টা মতন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এদিকে পেস্ট করে নিয়েছি, শিলপাতে পিষেছি। আপনারা চাইলে মিক্সিতেও পিষতে পারেন, তাতে আরও ঘন হবে। এদিকে উল্টে পাল্টে বেগুনটা ভেজে নিয়েছি। আর 3টে মতন বেগুন ছিল, সেটাও আমি ভেজে নিলাম একেবারে। সেমভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই কড়াই দেখুন তেল রয়েছে, সেই তেলের মধ্যে দিলাম 1 চামচ কালো জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি করা। টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে যে ধনেপাতা পেস্টটা করে রেখেছি সেটা, আর ওই বাটি হাফ বাটি মতন জল দিয়ে দিয়েছি। হাফটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, আর হাফটা চামচের মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর কিছু দেবো না এর মধ্যে। এবার মশলাটা একটুখানি ফুটিয়ে নিতে হবে। এদিকে মশলাটা ফোটানো হয়ে গেছে, দিয়ে দিলাম এক এক করে বেগুনগুলো। খুবই সহজ রেসিপি, খুব কম সময় এই রেসিপিটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে দারুণ হয়। বেগুনগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে নেব, যাতে বেগুনের দুদিকে মশলাটা ভালো করে লেগে যায়, তাই একটু উল্টিয়ে নিলাম। এদিকে তরকারিটা ফুটে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেব একটা প্লেটে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ধনেপাতা দিয়ে বেগুনের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল লাইক কমেন্ট করে দেবেন। আর যারা যারা নতুন দেখছেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ।